গাজীপুর সিটি কর্পোরেশনের নির্ধারিত টোলের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে। এতে দোকানপাট বন্ধ করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে অভিযোগ অস্বীকার করে উল্টো ব্যবসায়ীদের দোষারোপ করছেন ইজারাদাররা। অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সজীব হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজীপুর সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের মালিকের বাড়ি এলাকার মাছ বাজার এক সময় ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমজমাট থাকলেও নতুন করে ইজারা দেয়ায় স্থবির হয়ে পড়েছে পুরো বাজার। ব্যবসায়ী সূত্রে জানা যায় ৪৫ লাখ টাকায় ১ বছরের জন্য বাজারটি ইজারা পান হাবিবুল্লাহ বেলালী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অভিযোগ রয়েছে সিটি কর্পোরেশনের নির্ধারিত টোল চার্টের বাইরে রসিদবিহীন অতিরিক্ত টাকা আদায় করছেন তিনি। এমনকি জুলুম করে ব্যবসায়ীদের দোকান বন্ধে বাধ্য করছেন। 13 দোকানের মধ্যে 13 জন লোক সবাই তারা বিকালে 5টার দিকে আইসে সবার ধাক্কা মারিয়া নামাই দিচ্ছে। বাইরে নামাই দিচ্ছে, তোরা তোকে ডাকছি টাকা যাচ্ছে নাই, দাদা যাচ্ছে নাই, তোরা দোকান করতে পারবি না। ব্যবসার বয়স হয়েছে 22 বছর, আমরা কোনো সারেনা দাম নাই। বাংলাদেশের দোকান গেলে ওরা বিটবো আইছে, আমরা এই দোকান গেলাম করা যার বিটবে বলো আজকে 20 বছর 25 বছর ধরে এই বিট গিলা করা, এই বিট গিলা বলো জুলুম করে বলো বিট গিলা জুলুম করছে। আমরা 1 লাখ টাকা সিকিউরিটি দিয়ে একটা বিট নিছি, এটা মালিকানা জায়গা, এটা সরকারি কোনো জায়গা না, খাস জমি না, তার থেকেও 50 টাকা করে নেয় হারা। এদিকে টোলের অতিরিক্ত ভাড়ার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। এভাবে যদি আয়সা ঘুরে যাওয়া লাগে তাহলে খারাপ লাগবে না? এখন আমাদের গেলে অনেক দূর দূরান্তে যে মাছ নিয়ে আসতে হবে। তবে অভিযোগ অস্বীকার করে উল্টো ব্যবসায়ীদের দোষারোপ করছেন অভিযুক্ত। আমি এই বাজারের মধ্যে একটা সিন্ডিকেট আছে, তো এই সিন্ডিকেটটা আপনার কি করে হাট মাছের দাম বাড়ায় ফেলায়, হাট মানে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলায়। অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের এই কর্মকর্তার। ধার্যকৃত নিয়মের বাইরে আসলে যাওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। যদি তারপরেও তারা যদি এরকম অতিরিক্ত টাকা দোকানদারদের কাছ থেকে যদি চার্জ আদায় করে থাকে, আমাদের কাছে যদি কোনো ধরনের অভিযোগ আসে, অবশ্যই আমরা নিয়ম অনুযায়ী আমরা একটা ব্যবস্থা নেব। সরকারি বরাদ্দ অনুযায়ী টোল আদায়ের মাধ্যমে দোকানের কার্যক্রম স্বাভাবিক করার দাবি ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।